সবার আগে একটা জোরে হাততালি হয়ে যাওয়া দরকার ইউপি ওয়ারিয়র্স এবং পাকিস্তানের জাতীয় দলের জন্য, কারণ দুটো টিমে ডিজার্ভ করে একটা বড় হাততালি এবং তাদেরকে সরাসরি ধরে বা টেনে হিজড়ে একজনকে WPL এবং অপরজনকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে করে দেওয়া উচিত। কারণ যে কান্ট্রি মানে যে হোস্ট কান্ট্রি নিজের দেশে টসে জিতে এবং চেস করার সিদ্ধান্ত নেবে এবং শেষমেশ চেসটা সফলভাবে করতে না পারে, তো তাকে হাত ধরে সরাসরি স্টেডিয়ামের বাইরে কেন পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে করে দেওয়া উচিত। আর অপরদিকে ইউপি ওয়ারিয়র্স যারা টানা 2 বছর এই নিয়ে 3 বছর WPL খেলছে এবং 3 বছরই তাদের পারফরমেন্সে কোনো চেঞ্জ নেই, একই রকম পারফরমেন্স। আমরা যেটা করতে এসেছি আমরা সেটা করবো না, সেটা বাদে সব কিছুই করবো। তো কালকে ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটাও সেরকমই ছিল, যেখানে দিল্লি ক্যাপিটালস টসে জিতে এবং তারা পুরো ফর্মুলা সঠিকভাবে বস করে নিয়েছে। টস জিতো ম্যাচ জিতো, তারা টসে জিতে ইউপি ওয়ারিয়র্সকে আহ্বান জানায় এসব তোমরা ব্যাট করবে এবং ইউপি ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে মোটামুটি একটা টোটাল সেট করে, যেখানে তারা 166 রান করে 7 উইকেট হারিয়ে এবং ইউপি ওয়ারিয়র্সের তরফ থেকে সর্বাধিক রান করে কিরণ নাগভিরের 27 বলে 51 রান, প্রায় 200 স্ট্রাইক রেট। শ্বেতা শেরাবত 33 বলে 37 এবং চেন্ড্রি হেলডে একমাত্র ব্যাটার 4 স্ট্রাইক রেট 200 উপরে ছিল, অর্থাৎ সে 15 বলে 33 রান করে নট আউট থাকে। অপরদিকে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে অ্যানাবেল সুথারল্যান্ড 26 রানে 2 উইকেট, মিন্নু মানি 16তে 1 এবং জেস জোনাসন 21 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকের যেভাবে চেস করেছে দিল্লি ক্যাপিটালস, এটা খুব ইজি চেস হয়েছে আমরা এটা বলতে পারি না, কারণ দিল্লি ক্যাপিটালস 19.5 ওভারে তাদের ম্যাচ জিতে যায়, অর্থাৎ 1 বলের ব্যবধানে তারা কালকে ম্যাচ জিতে এবং উইকেটের ব্যবধানটা অনেক হয়ে যায়, যেখানে 7 উইকেট তারা হাতে রেখে দেয়। তো দিল্লি ক্যাপিটালসের হয়ে 166 রান চেসের মধ্যে সর্বাধিক রান করে মেগ ল্যানিং 44 বলে 69, অ্যানাবেল সুথারল্যান্ড 35 বলে 41 নট আউট এবং মারিজানা কেপ 17 বলে 29 রানে নট আউট থাকে। অর্থাৎ কালকে দিল্লি ক্যাপিটালসের ব্যাটিংয়ের তরফ থেকে বলিংয়ের তরফ থেকে কিন্তু ব্যাটিংটাই সবচেয়ে ভালো হয়েছে, যেখানে তারা একটা ইজি চেস করে নিয়েছে। চেসটা আদেও ইজি ছিল না, তাদের হাতে উইকেট অনেকগুলো ছিল, সেই কারণে দিল্লি ক্যাপিটালসের চেস করতে সুবিধা হয়েছে। তো এখানে আমরা বলতে পারি ইউপি ওয়ারিয়র্সের ব্যাটিংয়ের তরফ থেকে বোলিংটা কালকে এক জঘন্য রকমের বা খুবই খারাপ ছিল, যেটা পাকিস্তান যে ব্যাটিংটা করছে সেই ব্যাটিংটা করেছে দিল্লি ক্যাপিটালস এবং পাকিস্তান যে বলিংটা করেছিল সেই বলিংটা করেছে ইউপি ওয়ারিয়র্সের মহিলা সদস্যগণ। তো ইউপি ওয়ারিয়র্সের তরফ থেকে গ্রেস হ্যারিস 11 রান দিয়ে 1 উইকেট, ক্যাপ্টেন দীপ্তি শর্মা 27 রানে 1 উইকেট এবং সোফি এসিলেস্টন 31 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। দিল্লি কালকে 1 বল এবং 7 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে যায়। কালকে ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় অ্যানাবেল সুথারল্যান্ড। এরপর যদি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে মুভ করে যাই, তো কাল পাকিস্তান প্রথমবারের জন্য, আমার দেখা প্রথমবারের জন্য পাকিস্তান কোনো আইসিসির বড় ইভেন্ট হোস্ট করেছে এবং প্রথম বা ওপেনিং ম্যাচে পাকিস্তান টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের স্টেডিয়াম সত্যি কথা বলতে কালকে ভরা ছিল এবং জিও সিনেমাতেও বা জিও হটস্টারও 10.5 কোটি আমি দেখেছি যেখানে ভিউজ গিয়েছিল। তো কালকের ম্যাচে যখন পাকিস্তান টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে শুরুতে কেন উইলিয়ামসন, ড্যারেল মিচেল আউট হয়ে যায়, তখন একটা মনে তো উৎফুল্লতা বা প্রফুল্লতা জেগে উঠেছিল পাকিস্তানি সমর্থকদের যে আমরা এই ম্যাচটা না হয় সিদ্ধান্তটা আমাদের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান ঠিকই নিয়েছে বল করার এবং আমরা বল করে নিউজিল্যান্ডকে তাড়াতাড়ি আউট করে দেবো। কিন্তু এই ধারণাটা ভুল প্রমাণিত হয় পুরোপুরিভাবে যখন উইল ইয়াং, টম ল্যাথম, গ্লেন ফিলিপস পাকিস্তানকে ধরে ধরে মারতে থাকে এবং পাকিস্তানের বোলারদের না লাইন ঠিক ছিল না লেন্থ ঠিক ছিল, কোনো কিছুই শেষমেশ হিট করতে পারেনি তারা। শুধুমাত্র গ্লেন ফিলিপস, উইল ইয়াং এবং টম ল্যাথম হিট করেছে তাদেরকে গ্রাউন্ডের বাইরে। এবং কালকে গ্লেন ফিলিপস যে ক্যাচটা নিয়েছে মোহাম্মদ রিজওয়ানের, সত্যি কথা বলতে গ্লেন ফিলিপসকে বলা হয় সুপারম্যান ক্রিকেটে, তো কালকে সে সুপারম্যানের মতনই ক্যাচটা নিয়েছে। টেকনিক্যালি দেখতে গেলে সে দাঁড়িয়ে ক্যাচ নিয়েছে, ক্যাচ নেওয়ার পর সে কিন্তু ড্রাইভ দিয়েছে, তাও তাকে সুপারম্যান বলা দরকার, কারণ এত ফাস্ট যদি সে মুভ করতে পারে তাহলে ভাই তাকে সুপারম্যান বলাটাই দরকার। এরপর যদি আমরা ম্যাচে ফিরে আসি, কালকে পাকিস্তানের হয়ে সম্ভবত প্রথম উইকেট নিয়েছিল আবরার আহমদ, তারপর নাসিম শাহ, হ্যারিস রফ, নাসিম শাহ, হ্যারিস রফ। কালকে নিউজিল্যান্ড টোটাল 5 উইকেট হারায় এবং নিউজিল্যান্ড টোটালে রান সংখ্যা হয় 320 রান, 5 উইকেট হারিয়ে যে রানটা অন্তত 250 থেকে 280-র মধ্যেই সীমাবদ্ধ করতে পারত পাকিস্তান, কিন্তু তাদের খারাপ ফিল্ডিং, যেখানে খুশদিল শাহ বাউন্ডারি লাইনে থাকলে একটা ক্যাচ হতো টম ল্যাথামের। তো এই ধরনের কিছু মিসফিল্ডিং হয়েছে বা মিসজাজ হয়েছে, যেখানে পাকিস্তানি বোলারদের করা উচিত হয়নি, যে বল তারা সেই বল করেছে, পাকিস্তানি ফিল্ডারদের যেখানে থাকার কথা ছিল সেখানে তারা থাকেনি। মানে পাকিস্তানের মতনই খেলেছে এবং পারফরমেন্স বা ম্যাচের রেজাল্ট কিন্তু পাকিস্তানের ফেভারে গিয়েছে। পাকিস্তানের ক্যাপ্টেনের একটা কথা হয় উইন নইলে লার্নিং, তো পাকিস্তান লার্ন করছে, এখন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে যাওয়ার পর তারা অবশ্যই উইন করে যাবে, সেটা কোনো না কোনো এক ছোটোখাটো টিমের উপর। তো নিউজিল্যান্ডের হয়ে কালকে সর্বোচ্চ রান করে টম ল্যাথাম এবং টম ল্যাথাম দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয় নিউজিল্যান্ডের তরফ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে টম ল্যাথাম 104 বলে খেলে 118 রানে নট আউট থাকে। উইল ইয়াং 113 বলে 107 রান এবং গ্লেন ফিলিপস 39 বলে 61 রান করে। পাকিস্তানের তরফ থেকে নাসিম শাহ 63 2,
হ্যারিস রফ 83-তে 2 এবং আবরার আহমদ 47-এ 1 উইকেট পায়। তো পাকিস্তানের কিং বা পাকিস্তানের হিসেবে ওয়ার্ল্ডের নাম্বার 1 ব্যাটসম্যান বাবর আজম কালকে যে খেলাটা খেলেছে পাকিস্তানকে হারানোর জন্য, তার ইনিংসটাই সবচেয়ে বেশি কাজে লেগেছে পাকিস্তানের জন্য। কারণ সে 90 বল খেলে 64 রান করে, যেখানে সে চেস করছিল। এটা টেস্ট ক্রিকেট না ভাই, এখানে সে চেস করছিল এবং সে চেস করতে গিয়ে 90 বল খেলে 60 রান করে। এবং পাকিস্তানের তরফ থেকে একমাত্র ব্যাটার সলমান আলী আগা, যে 28 বল খেলে সম্ভবত 42 রান করে, এবং সে একমাত্র ব্যাটার ছিল যে পাকিস্তানকে ওই সিচুয়েশন থেকে বা একটা খারাপ সিচুয়েশন থেকে বাইরের দিকে বের করানোর চেষ্টা করেছিল, এবং সে দুর্ভাগ্যবশত খুব তাড়াতাড়ি আউট হয়েও ফিরে যায়। তো পাকিস্তানের তরফ থেকে বাবর আজম একমাত্র ব্যাটার যে সর্বোচ্চ রান করে 64, সলমান আলী আগা 42, সাউদ শাকিল 6, মোহাম্মদ রিজওয়ান 3, ফাকার জামান 24, তৈয়ব তাহির 1, শাহিন শাহ আফ্রিদি 14, নাসিম শাহ 13, হ্যারিস রফ 4, 19 এবং আবরার আহমদ 0 এবং খুশদিল শাহ 49 বলে 69 রান করে। আর নিউজিল্যান্ডের তরফ থেকে উইল রুরকি 47 বল খেলে 3 রান, সেন্টনার 66-তে 3 উইকেট, উইল রুরকি 3 উইকেট পায়, সেন্টনার 3 উইকেট পায় এবং ম্যাট হেনরি 2 উইকেট পায়। পাকিস্তান 260 রান করতে পারে 47.2 ওভারে পাকিস্তান অল আউট হয়ে যায় এবং পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ হেরে গিয়েছে। বাস।